আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে সারা দেশের সাথে ত্রিপুরায়ও গ্রাম চল অভিযান শুরু হবে। তাতে বুথ কমিটির সভা, সাংগঠনিক কাজ, যুব সম্পর্ক, বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ, মেধাবী ছাত্র খেলোয়াড় ছাত্র নেতাদের সঙ্গে দেখা, মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে বৈঠক, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক সহ মোট 8টি বিশেষ বিষয়কে কেন্দ্র করে অভিযান শুরু হবে। তাই গ্রামীণ এলাকার মানুষদের সাথে সংযোগ স্থাপনের জন্য এক গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গ্রাম চলো অভিযান। মঙ্গলবার প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। আপনারা জানেন যে ভারত তখনই বিকশিত হবে যখন ভারতের গ্রামগুলো বিকশিত হবে। আর আপনারা এও জানেন যে ভারতবর্ষের 70% লোক গ্রামে বাস করে। তাই আমাদের প্রথম লক্ষ্য থাকে যে গ্রামীণ জীবনের সঙ্গে যেন সংগঠন হিসেবে আমরা ওতপ্রোতভাবে জুড়ে থাকি। আমরা একটা বিশেষ উচ্চাকাঙ্ক্ষী একটা কর্মসূচি হাতে নিয়েছি, সেটা হলো গাঁও চলো অভিযান, মানে গ্রাম চলো অভিযান। সারা ভারতবর্ষে 7 লক্ষের উপর গ্রাম আছে। সেই গ্রামগুলোতে আমরা জনসংযোগের কর্মসূচি নেব। গ্রামগুলোর পাশাপাশি শহরাঞ্চলে আমরা নেব। আমরা ত্রিপুরাতে সিদ্ধান্ত নিয়েছি যে শুধু গ্রাম আর আরবান বডি হিসেবে ভাগ না করে আমরা প্রত্যেকটা বুথ পর্যন্ত আমরা পৌঁছব। সেই অর্থে ত্রিপুরা রাজ্যে আপনারা জানেন যে এর মধ্যে 21টা বুথ বেড়েছে, তো 3,349টা বুথ আমাদের রয়েছে। আমাদের রাজ্যের সর্বোচ্চ স্তরের লিডারশিপরা প্রত্যেকটা বুথে যাবেন। 3,349টা বুথে 3,349 জন সিনিয়র লিডারশিপ একদিনের নিবাসী প্রবাস করবেন। নিবাসী প্রবাস মানে 24 ঘন্টা থেকে ওইখানে জনসংযোগ করবে। এই গাঁও চলো অভিযানটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপ যেটা হয়েছে 20 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত আমরা এর প্রস্তুতি নিয়েছি। এটা জানেন, বুঝতেই পারছেন, একটা বিশাল কর্মযজ্ঞ।